গত লেকচার পর্যন্ত আমরা শিখলাম হলো এ আর বি দুটা ভেক্টর যদি হয়, এ একটা ভেক্টর আর বি আরেকটা ভেক্টর, তাহলে এদের ডট গুণনে কি হয়? এ বি কস থেটা। অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ এই একটা ভেক্টর, আর এদিকে যদি বি আরেকটা ভেক্টর হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তাহলে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থেটা। তাহলে এখন দেখো, এখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারবো। কিরকম? এই থেটার মানের উপর বেস করে। থেটা, দেখো থেটা যদি এক নাম্বার, থেটা ইকুয়ালস টু যদি তোমার 0 ডিগ্রি হয়, থেটা 0 হওয়া মানে কি? অর্থাৎ এ ভেক্টর যেই রেখা বরাবর ক্রিয়া করে, এই এ ভেক্টরটা যে রেখা বরাবর ক্রিয়া করবে, বি ভেক্টরটাও কি ওই রেখা বরাবর ক্রিয়া করবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছি আমরা? যে এখান থেকে দেখো এ ডট বি ইকুয়ালস টু এ বি কজ 0। তার মানে কজ 0-র মান কত? 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এ বি, অর্থাৎ এ ডট বি ইকুয়ালস টু হলো কি? এ বি। এটা আমরা এখন তেমন একটা ইউজ করব না, এটা জেনে রাখো, ফিজিক্সে তোমাদের কাজে লাগবে। তো আমরা এখানে যেটা ইউজ করব সেটা দেখো। তাহলে এখানে দেখো এ আর বি এর ডট গুণনে কি হবে? যদি তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, অর্থাৎ তারা যদি একই রেখা বরাবর ক্রিয়া করে, একই রেখা বরাবর ক্রিয়া করে, অথবা এর এমনও হতে পারে যে এই এ এবং বি এর পরস্পর সমান্তরাল, এ ভেক্টর আর বি ভেক্টর, তাহলেও কি তাদের মধ্যকার কোণ হচ্ছে কত? 0 ডিগ্রি। অর্থাৎ তারা একই রেখা বরাবর ক্রিয়া করলেও থেটা ইকুয়ালস টু কত? 0 ডিগ্রি। আর সমান্তরাল ক্রিয়া করলেও, সমান্তরালে ক্রিয়া করলেও তাদের ধারক রেখা, যেটা এ এবং বি এর ধারক রেখা যদি সমান্তরালও হয়, তাহলেও কি 0 ডিগ্রি হচ্ছে। এটা এরপরে আসো এখন 2 নাম্বার, যদি তারা পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, এ এবং বি, এ একটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর, এরা যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, অর্থাৎ এখানে থেটা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে থেটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে আমরা কি পাচ্ছি? থেটা ইকুয়ালস টু 90। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে এ ডট বি, এ ডট বি ইকুয়ালস টু কি? এ বি কজ 90 ডিগ্রি। তার মানে কি এখান থেকে এ বি কজ 90-র মান কত? 0। তার মানে 0, অর্থাৎ আমরা বলতে পারতেছি যে এ ডট বি ইকুয়ালস টু 0 হবে। এটা আমাদের লাগবে। ওকে, এটা আমাদের লাগবে। তাহলে এখানে দেখো দুইটা ব্যাপার। যদি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, তাহলে এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ এবং বি, অর্থাৎ এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মানের গুণফলের সমান। আর যদি তারা পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারতেছি? যে এ ডট বি ইকুয়ালস টু 0। এটা আমরা ইউজ করব পরবর্তীতে অঙ্কের মধ্যে। তাহলে এটা মনে রাখতে হবে, যদি দুটা ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, তাহলে এ ডট বি ইকুয়ালস টু 0, বা এ ডট বি ইকুয়ালস টু 0 হলে তখন আমরা বলতে পারবো কি ভেক্টর দ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। অর্থাৎ দুইটা কথা এখানে। একটা হলো এ ও বি পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে কি হবে? এ ডট বি ইকুয়ালস টু 0। আরেকটা হলো এ ডট বি ইকুয়ালস টু 0 হলে এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর
লম্বভাবে ক্রিয়া করবে। দুইটা কথা, অর্থাৎ একটা আরেকটার উল্টা। এ ও বি পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে এ ডট বি ইকুয়ালস টু 0 হবে, বা আমরা বলতে পারি এ ডট বি ইকুয়ালস টু 0 হলে এ ও বি পরস্পর লম্বভাবে ক্রিয়া করবে। এখন তোমাকে যখন যেভাবে মান বের করতে বলবে বা প্রমাণ করতে বলবে, সেই ক্ষেত্রে যদি তোমাকে বলে যে প্রমাণ করো, দুইটা ভেক্টর দিয়ে তোমাকে বলা হলো যে প্রমাণ করো এ ডট বি এরা লম্বভাবে ক্রিয়া করে, তার মানে তোমাকে দেখাইতে হবে এ ডট বি এর মান 0। আর যদি তোমাকে বলে দেয় যে ভেক্টর দ্বয় পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, তাহলে কোন একটা রাশির ধ্রুবক দিয়ে দিল ওই ভেক্টরের মধ্যে, তখন তোমাকে ওই ধ্রুবকের মান বের করতে বলা হলো এবং বলা হলো এ এবং বি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব, অর্থাৎ এ ডট বি ইকুয়ালস টু 0, যেটা এটা ইউজ করব। এটা গেল একটা। এখন আসো আমরা একক ভেক্টরগুলা, অর্থাৎ অক্ষ বরাবর একক ভেক্টরগুলা, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, কি বললাম, আই। তারপরে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, তারপরে জেড অক্ষ বরাবর একক ভেক্টর কে। তাহলে এখন আসো এইখানের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, অক্ষ তিনটা কি পরস্পর একটা আরেকটার সাথে লম্বা। আমরা বললাম যে রুমের কর্নার হচ্ছে সবচেয়ে একদম আমাদের চোখ, ওকে, এখানে এ এই রুমের কর্নারটার কথা যদি আমরা বলি যে তিনটা কোণা তিন দিকে গেছে, তিনটাকে আমরা তিনটা অক্ষের সাথে তুলনা করতে পারি। তাহলে দেখো এই কর্নারটা এই কর্নারের সাথে কি 90 ডিগ্রি কোণে না, তার মানে এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে 90 ডিগ্রি। আবার এই কর্নারটা এই কর্নারের সাথে কি 90 ডিগ্রি। আবার এইদিকে ফ্লোরের কর্নারটা, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ যদি হয়, অর্থাৎ এটা এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ যদি হয়, তাহলে সেক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তার মানে আমরা এখানে দেখতেছি কি অক্ষ তিনটা পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তো এখন এখানে যদি তোমাকে বলা হয় যে আই ডট আই, এখানে কি বোঝাচ্ছে, আই এর মান কত, আই গুলা কি একক ভেক্টর না, একক ভেক্টরের মান কত, সব সময় 1, যেটাই একক ভেক্টর বলা হবে, অর্থাৎ আই এর একক ভেক্টর এটা ইকুয়ালস টু কত, 1। জে এর মান, একক ভেক্টরের মান এটাও 1। ঠিক একই ভাবে কে, কে এর মানও 1, কে একটা একক ভেক্টর। হ্যাঁ, আচ্ছা, এখানে এখন এই একক ভেক্টরগুলোর মধ্যে এই যে আই ডট আই, এটা ইকুয়ালস টু কত, আই এর মান, আবার আই এর মান, তারপরে হলো কস কত ডিগ্রি, 0 ডিগ্রি। বুঝতে পারছো? কারণ কি আই এর সাথে আই, অর্থাৎ আইটা কি এক্স অক্ষ বরাবর, আবার দ্বিতীয় ভেক্টর যেটা সেটাও আই, তার মানে ওইটাও এক্স অক্ষ বরাবর একই রেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এই আই এবং আই এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটার মান 1, আর 1 cos 0 এর মান 1, তার মানে কি 1। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, যে একটা সিদ্ধান্ত নিতে পারি যে আই ডট আই ইকুয়ালস টু কত, 1। ঠিক একইভাবে জে ডট জে, তাহলে এটা ইকুয়ালস টু কত, 1 হবে। কে ডট কে, এটার মান কত আসবে, 1 হবে। এটা কি ক্লিয়ার এই পর্যন্ত? আই ডট যদি জে হয়, আই ডট জে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমরা এটাকে যদি এই সূত্রের সাথে তুলনা করি যে এ ডট বি
ইকুয়ালস টু আমরা শিখলাম হলো এ বি কস থেটা। এটাই সব জায়গায় আমরা ইউজ করতেছি। তাহলে এখন এখানের মধ্যে আই ডট জে কি হবে? আই এর মান, জে এর মান, আর হলো কস কত ডিগ্রি, আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। দেখো এখানে এটা এক্স অক্ষ বরাবর হলো কি আই, এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর হলো জে। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আবার এদিকে জেড অক্ষ বরাবর হলো কে। তাহলে দেখো আই এর সাথে জে এর কোণ কত? 90 ডিগ্রি। জে এর সাথে কে এর কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আই এর সাথে কে এর কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি এখানে। হ্যাঁ, আই এর সাথে কে এর কোণ 90 ডিগ্রি, তারপরে জে এর সাথে কে এর কোণ 90 ডিগ্রি, আই এর সাথে জে এর কোণ 90 ডিগ্রি, কারণ প্রত্যেকটা এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ প্রত্যেকটা অক্ষ পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি আই ডট জে, আই এর মান জে এর মান কজ এখানে কত ডিগ্রি হবে? আই এর সাথে জে এর মান কত ডিগ্রি, কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে হবে কজ 90। তাহলে ইকুয়ালস টু এখানে আই এর মান 1, জে এর মান 1, কজ 90 এর মান কত? 0। তাহলে ইকুয়ালস টু এখানে কত পাচ্ছি আমরা? 0। তাহলে এখান থেকে আরেকটা সিদ্ধান্ত আমরা নিতে পারছি যে আই ডট জে ইকুয়ালস টু কত? 0। তাহলে একইভাবে আমরা আবার বলতে পারি জে এর সাথে কে, জে ডট কে ইকুয়ালস টু কত হবে? 0 হবে। কেন 0? কারণ জে এর সাথে কে এর কোণ কত? 90 ডিগ্রি। কজ 90 এরকম আসবে, কজ 90, কজ 90 এর মান 0, তাহলে 0 দিয়ে গুণ করলে 0ই হবে। আরেকটা হলো কে ডট আই, এটাও কত আসবে? 0 আসবে। ঠিক আছে, এটা আমরা জানলাম। আমাদের তাহলে আমরা কি কি এখানে, এই হলো তিনটা, আই এর সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই ইকুয়ালস টু কত? সবগুলাই 0। আবার এখানে আমরা জানলাম আই এর সাথে আই ইকুয়ালস টু কত? 1। কিভাবে 1 হলো? থিটার মান 0 ডিগ্রি, কারণ আই এর সাথে আইটাও এক্স অক্ষ বরাবর, আবার দ্বিতীয় আইটাও এক্স অক্ষ বরাবর, তাহলে আই এর সাথে আই এর কোণ কত? 0 ডিগ্রি। তাহলে cos 0 এর মান 1, তার মানে আই ডট আই ইকুয়ালস টু 1, জে ডট জে ইকুয়ালস টু 1, কে ডট কে ইকুয়ালস টু 1। তাহলে আমি যদি একসাথে লিখি, আই এর সাথে আই ইকুয়ালস টু কত? 1, জে ডট জে ইকুয়ালস টু কত? 1, কে ডট কে এটা ইকুয়ালস টু কত? 1। আচ্ছা, ওকে। এই জিনিসগুলা এখন আমরা ইউজ করব করে আরেকটা সূত্র আমরা বের করব, আরেকটা সূত্র আমরা ডিরাইভ করব। কিরকম দেখো, যদি আমাদের এ একটা ভেক্টর বলা হয়, এ একটা ভেক্টর, কি কয়টা কম্পোনেন্ট থাকবে একটা ভেক্টরের? 3টে কম্পোনেন্ট, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট হলো এক্স, আর এটাকে আই দিয়ে নির্দেশ করে, প্লাস ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই, এটাকে জে দিয়ে নির্দেশ করা হয়, প্লাস জেড অক্ষ বরাবর এ জেড, এটাকে কে দিয়ে নির্দেশ করা হয়। তো এরকম আরেকটা ভেক্টর যদি আমরা চিন্তা করি বি ভেক্টর, তাহলে এটারও 3টা কম্পোনেন্ট থাকবে। হ্যাঁ, একটা হলো এক্স অক্ষ বরাবর বি এক্স, তারপরে ওয়াই অক্ষ বরাবর বি ওয়াই, আরেকটা হলো জেড অক্ষ বরাবর বি জেড, কে দিয়ে নির্দেশ করা হয়। ঠিক আছে, এখন এইখান থেকে আমরা যদি লিখি যে এ ডট বি, তাহলে কি আসবে? মানগুলো আসবে এ এক্স আই যোগ এ ওয়াই জে যোগ এ জেড কে, তারপরে হলো বি এর মান বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। ওকে, এটা হলো ডট গুণন। তাহলে এখন ব্যাপারটা খেয়াল করো, আমরা কি করব? এই
এটা দিয়ে আমরা যদি এটাকে গুণ করি, অর্থাৎ aXi দিয়ে bxi কে গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি? ax bx, আর i এর সাথে কি হবে? i প্লাস, আবার ax দিয়ে আমরা এটাকে গুণ করলে byj কে গুণ করলে কি আসবে? ax by, আর এখানে আসছে কি i এর সাথে কে আসবে? j আসবে, প্লাস, ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আবার axi দিয়ে, হ্যাঁ, axi দিয়ে আবার কি করব? byk কে গুণ করব। তাহলে byk এটাকে গুণ করলে আমরা কি পাচ্ছি? ax, সরি, bz কে গুণ করলে তাহলে i এর সাথে এখানে কে আসবে? কে। বুঝা গেছে? এই পর্যন্ত বুঝা গেছে? অর্থাৎ ax দিয়ে তিনটাকে গুণ করলাম, ঠিক একইভাবে এখন ay দিয়ে এই তিনটাকে গুণ করব। আমি পরের লাইনে লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ay দিয়ে যদি আমি গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি? প্লাস, প্লাস এই ay দিয়ে bx, তাহলে ay bx, তাহলে এখানে j এর সাথে কে আসবে? i আসবে, প্লাস, তাহলে ay দিয়ে by, তাহলে ay by, তাহলে কি আসবে? j ডট কি? j, তারপরে প্লাস ay দিয়ে কি আসবে? bz, তাহলে ay bz, আর এখানে হচ্ছে কি j এর সাথে k, তারপরে প্লাস, এখন আসো az দিয়ে গুণ করব আমরা, az দিয়ে bx কে আবার তিনটাকে গুণ করব, তাহলে প্লাস az, আর এদিকে হলো কি bx, তাহলে এখানে k এর সাথে কি হবে? i হবে, k ডট i, প্লাস az, az এর সাথে by, ওকে, তাহলে by, আর এখানে আসবে k এর সাথে j, তারপরে প্লাস সর্বশেষ az দিয়ে bz, তাহলে az bz, k এর সাথে k ডট k। এই পর্যন্ত ক্লিয়ার তো নাকি? তাহলে কি করলাম আমরা? এই প্রথমে ax দিয়ে এটাকে গুণ করলাম, সবগুলা এখানে ডট আছে মাঝখানের জন্য, ওই যে ভেক্টরগুলোর মাঝে ডটটা ইউজ করলাম। তারপরে ay দিয়ে আবার তিনটাকে গুণ করে এই যে দ্বিতীয় লাইনে বসাইলাম, এখানে দ্বিতীয় লাইন বলতে এখানে প্লাস দিয়ে একই লাইন, জাস্ট আলাদা করে বুঝার জন্য। নীল কালারের যেটা by দিয়ে, তারপরে এখানে সবুজ কালারের দিয়ে কি az দিয়ে গুণ করার পরে এটা আসলো। এখন আসো এখান থেকে বলো তো কি করব আমরা? এখানে আমরা কি লিখতে পারি? দেখো, আমরা একটু আগে জানলাম ছয়টার, এই যে এই বক্সের 6টা ডট গুণন, একক ভেক্টরের ডট গুণন। দেখো i এর সাথে i হলে 1 হচ্ছে, j এর সাথে j হলে 1 হচ্ছে, k এর সাথে k হলে 1 হচ্ছে, আর বাকি সব ক্ষেত্রে কি হচ্ছে? 0 হচ্ছে। i এর সাথে j 0, j এর সাথে k 0, k এর সাথে i 0। এখন ki বা ik অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে cos 90 এর মান 0, তাহলে বাকিগুলা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখন এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? দেখো, একমাত্র আমাদের এই যে i ডট i, এই টার্মটা থাকবে, তারপরে এখানে দেখো j ডট j, এই টার্মটা থাকবে, আর এখান থেকে আমরা পাচ্ছি কি? k ডট k, এই টার্মটা থাকবে। অর্থাৎ এই বক্সের ভিতরের এই তিনটা টার্ম থাকবে। বাকিগুলা দেখো 0 হয়ে কি না? i এর সাথে j, এখানে দেখো i এর সাথে যে 0, 0 ইন্টু এটা 0, i এর সাথে k, তাহলে 0, 0 ইন্টু এটা 0, তারপরে j এর সাথে i 0, 0 ইন্টু এটা 0, তারপরে এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি? ax bx, আর i ডট i মানে কি? 1, প্লাস, তারপরে হচ্ছে কি by ay by, আর i j এর সাথে j মানে কি? 1, প্লাস az bz, k এর সাথে k মানে 1,
তাহলে AZ BZ। এখন বাকি অংশগুলা জিরো, বাকিগুলা জিরো। কেন জিরো আমরা সেটা বলে দিব, যেহেতু I ডট I equals to 1, J ডট J equals to 1, J ডট J equals to 1, তারপরে হলো K ডট K equals to 1। ওকে, বাকি অংশটা, বাকি অংশ কি? বাকি অংশ হলো I এর সাথে যখন J হচ্ছে I ডট J এটা ইকুয়ালস টু 0 হচ্ছে, J ডট K এটা 0 হচ্ছে, তারপরে K ডট I এটাও 0 হচ্ছে। তাহলে বাকি অংশ এটা 0 পাচ্ছি আমরা এখানে, এটা 0, এটা 0, এটাও 0, এটাও 0, এটাও 0, এটাও 0, খালি বক্সের গুলা বাদে বাকিগুলা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণন ইকুয়ালস টু কি? এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণনে কি আসবে? ax bx প্লাস ay by প্লাস az bz। এখন ax কি ছিল? ax ছিল দেখো এ ভেক্টরের x অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেটা। ay কি ছিল? এ ভেক্টরের y অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেটা। তারপরে az হলো কি? এ ভেক্টরের z অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেটা। সেম একইভাবে বি ভেক্টরের bx by bz, অর্থাৎ এখানে bx হলো i এর সহগ, সোজা কথা। bz যদি বলি আমরা সেটা হবে কি? k এর সহগ, কারণ kটা হলো z অক্ষ বরাবর। এখন আসো তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে। ওকে, এখান থেকে এখন আমরা কি বলতে পারি যে এ ভেক্টর ডট বি ভেক্টর এটা ইকুয়ালস টু কি? x bx যোগ ay by যোগ az bz। নতুন আরেকটা সূত্র আমরা শিখে ফেললাম। কিভাবে আসলো সেটাও আমরা বের করে ফেললাম। এটা ফিজিক্সে তোমাদের প্রমাণ আসে, এই প্রমাণটা, এটা ফিজিক্সে আসে প্রমাণটা। তাহলে আমরা একই সাথে এখন আগে শিখছিলাম কি? এ ডট বি ইকুয়ালস টু হলো কি? এ বি কস থেটা। যখন থেটা দিয়ে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, কোণ, তখন আমরা ইউজ করব এটা, অর্থাৎ কোণ বের করতে বলা হলেও আমরা তখন এটা ইউজ করব। আর যখন আমাদের দুইটা ভেক্টর দেওয়া থাকবে তখন আমরা তাদের ডট গুণন বের করার জন্য আমরা এই প্রথমটা ইউজ করব। খুবই ইম্পর্টেন্ট দুইটা সূত্র। এরপরে আচ্ছা, এখান থেকে আমরা সূত্র শিখলাম মোটামুটি। আরো সূত্র নিয়ে বেশি আলোচনা করলে আবার মনে থাকবে না সব একসাথে। তো এই দুইটা দিয়ে এখন আমরা যদি অঙ্ক করতে যাই, অঙ্ক কিরকম হবে একটু খেয়াল করো। আমরা এই দুইটা সূত্র দিয়ে আমরা অঙ্ক দেখি। দেখো, প্রশ্নটা হলো, উদাহরণ আমার বইয়ের, যে এ এর মান কত হলে ai মাইনাস টোয়াইস জে প্লাস কে এবং টোয়াইস ai মাইনাস এ জে মাইনাস 4k পরস্পর লম্ব হবে। পরস্পর লম্ব হবে। কোশ্চেনটা দেখো, আমাদের বলা হলো কি এর মান কত হলে, এটা একটা ভেক্টর দেওয়া আছে, আরেকটা ভেক্টর এইটা, এখানের মধ্যে কিন্তু সংখ্যা দেওয়া নাই। দেখো এই ভেক্টরের মধ্যে এ আছে, এখানেও এ আছে, অর্থাৎ দুইটা জায়গায়, এখানে দুইটা জায়গায়, এখানে একটা জায়গায়। বলছে এর মান কত হলে দুইটা লম্ব হবে। তাহলে আমরা শিখে আসছি এর আগে কি,
আমরা এর আগে শিখে আসছি যে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, এই যে এ ও বি পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে কি হবে, এ ডট বি ইকুয়ালস টু 0 হবে। হ্যাঁ, বা উল্টা করে বললে এ ডট বি ইকুয়ালস টু 0 হলে এ ও বি পরস্পর লম্বভাবে ক্রিয়া করবে। তা এখন লম্বভাবে ক্রিয়া করলে আবার আমরা সূত্র শিখছি কি, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এগুলাই আমরা এখন ইউজ করব, যে আমরা শিখে গেলাম যে কিভাবে লম্বভাবে ক্রিয়া করলে কি হয়। ওকে, তো দুইটা ভেক্টরকে যদি আমরা দুইটা দিয়ে নির্দেশ করি, এটাকে এ ধরি এটাকে বি ধরি, মনে করি এ ভেক্টর ইকুয়ালস টু হলো এ আই মাইনাস টোয়াইস জে প্লাস কে, আর বি হলো টোয়াইস এ আই মাইনাস এ জে মাইনাস 4k। ওকে, তাহলে দুইটা ভেক্টর, এখন আমাদের বলছে এর মান কত হলে লম্বভাবে ক্রিয়া করবে। তো এখন এ ও বি, আমরা কি জানি, এ ও বি যদি লম্বভাবে ক্রিয়া করে তাহলে এ ডট বি ইকুয়ালস টু 0 হবে। এ ও বি পরস্পর পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে এ ডট বি এটা ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখন আমাদের কাজ কি, এ ডট বি এর মান বের করা। এখন এ ডট বি এর মান কিভাবে আমরা বের করব, মাত্র আমরা একটা সূত্র শিখলাম। তাহলে সুতরাং এ ডট বি ইকুয়ালস টু, মানগুলো যদি বসাই, এ আই মাইনাস টোয়াইস জে প্লাস কে, এটা হলো এ, ডট বি ভেক্টরের মান টোয়াইস এ আই মাইনাস এ জে মাইনাস 4k। ওকে, ইকুয়ালস টু, তাহলে এ ডট বি কিভাবে বের করে, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। অর্থাৎ এখানকার আমরা এই যে প্রথম সূত্রটা, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এ এক্স কি, এর এক্স আই এর সহগ, এভাবেই তো। তাহলে এখানে আমরা ইউজ করি, বের করি এ এক্স, এ এক্স কত, এ এক্স হলো এ, গুণন বি এক্স কত টোয়াইস এ, যোগ এ ওয়াই কত এখানে -2, গুণন বি ওয়াই কত -a, যোগ এ জেড কত এখানে 1, বি জেড কত -4। আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। তাহলে এখানের মধ্যে টোয়াইস এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস টোয়াইস এ -4। তাহলে আমরা এ ডট বি এর মান পেলাম এটা। হ্যাঁ, এ ডট বি এর মান পেলাম কত, টোয়াইস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ -4। আমরা কি বললাম, যেহেতু আমাদের বলা হল, বলেই দেওয়া আছে কোশ্চেনে যে এর মান কত হলে পরস্পর লম্বভাবে ক্রিয়া করবে, তার মানে এরা লম্বভাবে ক্রিয়া করে, আর লম্বভাবে ক্রিয়া করলে এ ডট বি এর মান কত হবে, 0 হবে। তার মানে কি, সুতরাং আমরা বলতে পারি অতএব টোয়াইস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ -4 ইকুয়ালস টু কত, 0। কেন 0 আমরা ক্লিয়ার তো নিশ্চয়ই। এ ডট বি, এ ডট বি এর মান 0 হবে কেন, কারণ এরা পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। আর এ ডট বি এর মান আমরা বের করলাম কত, টোয়াইস এ স্কোয়ার প্লাস টোয়াইস এ -4, তাহলে এটা ইকুয়ালস টু কত, 0। এখান থেকে এখন আমরা এর মান বের করব। তাহলে বা 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস এ -2 ইকুয়ালস টু 0, বা এ স্কোয়ার প্লাস টোয়াইস এ -2 ইকুয়ালস টু 0, বা এ কমন নিলে এ প্লাস 2 -1 কমন নিলে এ প্লাস 2 ইকুয়ালস টু 0, বা এ প্লাস 2 তারপরে হলো এ -1 ইকুয়ালস টু 0, বা এ প্লাস 2 ইকুয়ালস টু 0, অথবা a minus 1 equals to 0। তাহলে অতএব a equals to -2, এখানে a equals to 1। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম কত, এর মান হলো অতএব a equals to -2 1 হলে প্রদত্ত ভেক্টর দ্বয় পরস্পর
লম্ব হবে। এটাই হলো আনসার। আমাদের বের করা হলো, বলা হলো এর মান নির্ণয় করো, যেখানে এ এবং বি পরস্পর লম্ব। আচ্ছা, এটা দেখাও যে আমাদের প্রশ্নটা হলো দেখাও যে এ একটা ভেক্টর দেওয়া আছে 9i প্লাস জে মাইনাস 6k ও বি আরেকটা ভেক্টর 4i মাইনাস 6j প্লাস 5k, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তাহলে এখানে আমরা কি করব? শুধুমাত্র a ডট বি ইকুয়ালস টু আমরা 0 যদি প্রমাণ করতে পারি তাহলে পরস্পর লম্ব হবে। তাহলে আমরা কি বলবো যে এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে কি হবে? এ ডট বি, এ ডট বি ইকুয়ালস টু কি হবে? 0 হবে। তাহলে এখন যদি আমরা দেখাইতে পারি যে এ ডট বি ইকুয়ালস টু 0, তাহলে আমরা বলে দিতে পারবো যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তাহলে অতএব এ ডট বি ইকুয়ালস টু কি আসবে? এক্স বিএক্স। এক্স কত? 9 ইন্টু বিএক্স কত? এখানে 4। তারপরে হলো প্লাস এ ওয়াই বিওয়াই, এ ওয়াই কত? এখানে 1 ইন্টু বিওয়াই, বিওয়াই কত? -6। তারপরে হলো প্লাস এজেড, এজেড কত? -6। তারপরে হলো ইন্টু বিজেড, বিজেড কত? বিজেড হলো 5। এখন ক্যালকুলেশন করে দেখি, 4 নং 36, তারপরে হলো -6, তারপরে হলো মাইনাস 5 6 30, 30 ইকুয়ালস টু 36 মাইনাস 36 ইকুয়ালস টু 0। তাহলে এ ডট বি এর মান আমরা কত? 0 পেয়ে গেলাম। অতএব আমরা কি বলতে পারি? যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। অতএব এ ও বি পরস্পর লম্ব। ব্যাস, এটাই দেখাইতে বলা হলো, দেখানো হলো। একদম সহজ অঙ্ক, জাস্ট নিয়মগুলা জানা থাকলে যে কিভাবে করতে হবে, কোন দিক থেকে কোন দিকে এগোতে হবে, কোনটা বের করতে বললে কোনটা দিয়ে স্টার্ট করতে হবে, এই জিনিসগুলা বুঝলেই অঙ্ক তোমার মতো করে তুমি সাজিয়ে লিখতে পারবা। আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক দেখি আমরা। আমাদের বলা হলো এটা ঢাকা বোর্ড 17তে সৃজনশীল 3-এর কতে আসছে। এ একটা ভেক্টর এ ইকুয়ালস টু I minus twice j minus thrice k ও b equals to twice I minus twice I plus j minus k। ভেক্টর দুইটি লম্ব কিনা যাচাই করো। এত এত ভেক্টর দুটি পরস্পর লম্ব কিনা যাচাই করতে বলা হলো। তাহলে যাচাই করার জন্য আমরা কি করব? আমরা a ডট b এর মান বের করব। যদি 0 হয় তারা লম্ব হবে, যদি 0 না হয় তারা লম্ব না। তাহলে সুতরাং a ডট b ইকুয়ালস টু কি হবে? I মাইনাস টোয়াইস j মাইনাস থ্রাইস k, তারপরে হলো টোয়াইস I প্লাস j মাইনাস k, কে এর উপরে টুপি হবে। তাহলে ইকুয়ালস টু 2 ইন্টু 1, তাহলে 1 ইন্টু 2 প্লাস মাইনাস 2 ইন্টু 1, তারপরে প্লাস মাইনাস 3 ইন্টু মাইনাস 1, তাহলে ইকুয়ালস টু 2 মাইনাস 2, আর এদিকে হলো প্লাস 3, তাহলে ইকুয়ালস টু কত? 5 মাইনাস 2 ইকুয়ালস টু 3। তাহলে যেহেতু
যেহেতু এ ডট বি নট ইকুয়ালস টু 0, অতএব এরা পরস্পর লম্ব না। এই কথাটা বলে দিব। যেহেতু এ ডট বি নট ইকুয়ালস টু 0, তাই এরা পরস্পর লম্ব নয়। ব্যাস, আমাদের লম্ব কিনা যাচাই করতে বললো। যদি 0 আসতো তাহলে আমরা বলে দিতাম যে এরা পরস্পর লম্ব। তো এরকম আরো অনেকগুলো অঙ্ক আছে তোমাদের বইয়ে, এই টাইপের অঙ্কগুলা একটু দেখবা। এর মান, ল্যামডার মান নির্ণয় করো লম্ব হলে, আমি যেটা শুরুতেই দেখাইলাম, হ্যাঁ, অর্থাৎ এই যে এটা এর মান নির্ণয় করা, হ্যাঁ, এরকম এ না দিয়ে ল্যামডা দেওয়া আছে দেখবা বইয়ের মধ্যে, বা এম দেওয়া আছে, এম দিয়ে, এই অঙ্কগুলা একটু করে ফেলবা। এরপরে আমরা আরেকটা দেখবো হচ্ছে কোণ নির্ণয় করা। দুইটা ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী কোণ বের করা। এ একটা ভেক্টর, এ ইকুয়ালস টু আই মাইনাস টোয়াইস জে মাইনাস থ্রাইস কে। অর্থাৎ একটু আগে আমরা যে ভেক্টরটায় ও বি ইকুয়ালস টু টোয়াইস আই প্লাস জে মাইনাস কে, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আচ্ছা, ওকে, এখানে দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, আমাদের কোণ নির্ণয় করতে বলছে। তাহলে কোণের ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থেটা। ওখানে থিটা বের করব আমরা। মনে করি এ ও বি এর মধ্যবর্তী কোণ থেটা। তাহলে কি আসবে? অতএব এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থেটা। তাহলে এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। তাহলে এখন দেখো আমাদের লাগবে কি কি? এ ডট বি এর মান লাগবে, এ এর মান লাগবে, বি এর মান লাগবে। তাহলে একটা, দুইটা, তিনটা মান বের করে আমরা এখানে বসাবো, থেটার মান বের হয়ে যাবে। তাহলে এখন আমরা শুরুতে এ ডট বি, অতএব এ ডট বি, তাহলে এ ডট বি ইকুয়ালস টু এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। তাহলে ইকুয়ালস টু এ এক্স এর মান কত? 1 ইন্টু বি এক্স এর মান কত? বি এক্স এর মান হলো 2, তারপরে হলো প্লাস মাইনাস 2 ইন্টু বি ওয়াই এর মান কত? 1 প্লাস মাইনাস 3 ইন্টু বি জেড এর মান কত? মাইনাস 1। তাহলে ইকুয়ালস টু আমরা পেলাম কত? 2 মাইনাস 2 0, তাহলে 3 ইকুয়ালস টু হবে 3। তাহলে এ ডট বি এর মান আমরা 3 পেয়ে গেলাম। এখন এ এর মান বের করব। তাহলে এ এর মান ইকুয়ালস টু ইকুয়ালস টু কি? রুট ওভার এ এক্স স্কোয়ার যোগ এ ওয়াই স্কোয়ার যোগ এ জেড স্কোয়ার। এক্স কি? আই এর সহগ। এ ওয়াই কি? এর জে এর সহগ। এ জেড কি? এ ভেক্টরের কে এর সহগ। তাহলে এখানে আমাদের ভেক্টরটা দেওয়া আছে এ ইকুয়ালস টু কত? আই মাইনাস টোয়াইস জে মাইনাস থ্রাইস কে। তার মানে এখানে হলো 1, এখানে হলো -2, এখানে হলো -3। তাহলে 1 রুট ওভার 1 স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার। তাহলে ইকুয়ালস টু রুট ওভার এখানে হচ্ছে 1 প্লাস 4 প্লাস 9, তাহলে রুট ওভার 14। এটা হলো এর মান। ঠিক একইভাবে আমরা বি এর মান বের করব। তাহলে বি ভেক্টরের মান ইকুয়ালস টু বি ইকুয়ালস টু রুট ওভার
bx স্কয়ার যোগ by স্কয়ার যোগ bz স্কয়ার ইকুয়ালস টু, তাহলে b এর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, 2 1 মাইনাস 1, 2 1 মাইনাস 1, অর্থাৎ i এর সহগ 2, j এর সহগ কত 1, k এর সহগ মাইনাস 1, তাহলে এখানে কত 2 1 মাইনাস 1, তাহলে এখানে আসবে রুট ওভার 2 স্কয়ার যোগ মাইনাস 1 স্কয়ার যোগ কত যেন 2 1 মাইনাস 1, এটা হবে 1 2 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার equals to root over 4 plus 1 plus 1 equals to root over 6. তাহলে দেখো আমরা মান পেয়ে গেলাম। আমরা যদি একটু দেখি, দেখো আমাদের 1 নং সমীকরণ, আমাদের a ডট b এর মান দরকার ছিল, a ডট b এর মান পেলাম, a এর মান দরকার ছিল, a এর মান আমরা পেলাম, b এর মান দরকার ছিল, b এর মানও আমরা পেয়ে গেলাম। তাহলে এখন 1 নং হতে মান বসিয়ে পাই। মান বসালে আমরা কি পাবো, a ডট b ইকুয়ালস টু এ বি কস থেটা। তাহলে বা এখানে আমরা এটার মান পেলাম কত, 3 ইকুয়ালস টু রুট ওভার 14 রুট ওভার 6 কস থেটা। তাহলে বা কস থেটা ইকুয়ালস টু আসবে হলো 3 বাই রুট ওভার 14 রুট ওভার 6। তাহলে অতএব থেটা ইকুয়ালস টু cos ইনভার্স 3 বাই রুট ওভার 14 রুট ওভার 6। এটাকে ক্যালকুলেশন করলে এই পর্যন্ত আমরা রেখে দিব, না হলে ক্যালকুলেশন হলে তো হলোই, না হলে এই পর্যন্ত আমরা রেখে দিব থেটা ইকুয়ালস টু এটা। এটা হলো a এবং b এর মধ্যবর্তী কোণ। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি সেক্ষেত্রে নিচে আছে রুট ওভার 14 ইন্টু, তাহলে রুট ওভার 14 ইন্টু 6, তাহলে 6 14 84, তার মানে হলো 3 বাই 84 84। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, 3 বাই 4 ইন্টু কত 21, তাহলে 4 কে রুট করলে কত 2, আর এদিকে রুট 21 3। তাহলে এটাকে আমরা জাস্ট এতটুকু লিখতে পারি যে থেটা ইকুয়ালস টু কজ ইনভার্স 3 বাই 2 রুট 21। এটা হলো আনসার, এটা রেখে দিব। আর যদি এখানে হাফ আসতো তাহলে আমরা কত কজ কত ডিগ্রির মান হাফ, কস কত ডিগ্রির মান হাফ 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রি বসাই দিতাম। বা যদি এরকম আসতো যে 1/√2 তাহলে 45 ডিগ্রি বসাতাম। হ্যাঁ, এইভাবে। এই হলো আমাদের যদি কোণ নির্ণয় করতে বলে, দুটা ভেক্টর দিয়ে যদি তোমাকে বলা হয় যে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তাহলে আমরা কোন প্রসিডিওরে আগাবো সেটা হলো এইটা। অর্থাৎ সবগুলা এই ধরনের এই নিয়মের সবগুলো অঙ্ক, মানে এইভাবে কোণ বের করতে বললে সব অঙ্ক এইভাবেই তোমাকে করতে হবে। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ থেটা, তাহলে সুতরাং এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থেটা। তারপরে এ ডট বি এর মান বের করব, এর মান বের করব, বি এর মান বের করব, তারপরে মানগুলো এখানে বসিয়ে আমরা থেটার মান বের করব। অর্থাৎ সবগুলো অঙ্ক সেম নিয়ম এই ধরনের, মানে যদি তোমাকে কোণ নির্ণয় করতে বলে। এরকম বইয়ের মধ্যে দেখবা যে অনেকগুলো অঙ্ক আছে, দুইটা ভেক্টর আলাদা আলাদা দেওয়া আছে, এদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, এদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, এতটুকু। তাহলে এই টাইপের অঙ্কগুলা করে ফেলবা।